কিছু সামাজিক বিষয় আছে, সমাজে থাকতে হলে এগুলো মানা আবশ্যকীয়। পাশাপাশি সুন্নত শরীয়ত অনেক সামাজিক বিষয়ের সাথে সুন্নতের মিল হয়, তখন তো সেটা আরো বেশি পালনীয়। যেমন একজন মানুষ হজ করতে গেলেন, হজের থেকে আসলেন, তো তার পরিচিত যারা থাকেন আশপাশ, তাদের উচিত হলো এসে তার সাথে দেখা করা, দোয়া নেওয়া, দোয়া চাওয়া। আমাদের সমাজে এটা আছে, বিলুপ্তির পথে। কেউ মারা গেল, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে একদিন আপ্যায়ন করা মুস্তাহাব। একই বাড়ি, তো পাশের বাড়িওয়ালার আপ্যায়ন করাবে, বা শহরে একই পাশাপাশি থাকে, তাদের আত্মীয় মারা গেছেন, তারা তো আজকে পাকশাক করতে পারবে না। দেশ গ্রামে এগুলো আছে, শহরে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এরপরে কেউ মারা গেল, প্রতিবেশী আসা, বন্ধু বান্ধব আসা, সান্ত্বনা দেওয়া। অসুস্থ হলে মুসলমানদের উপরে মুসলমানদের যে হকগুলো, এর মধ্যে উল্লেখযোগ্য অসুস্থ হলে দেখতে আসা। তো কেউ মারা গেল, জানাজায় শরীক হওয়া, পাশাপাশি মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন তাদের কাছে আসা, দেখা করা, সান্ত্বনা দেওয়া, কত গুরুত্বপূর্ণ বিষয়। না হলে আমরা কি নিয়ে বেঁচে থাকব? মানে এক অন্ধ জগতে আমরা বসবাস করতেছি, শুধুই টাকার পিছনে ছুটাছুটি। যেখানে লাভ সেখানেই যাবে, সেদিকেই কদম দিবে। আমার ভাই, এই চাহিদা তো কখনো মিটবে না। টাকার চাহিদা কাহারও কখনো মিটে নাই, মিটবে না। আপনার জীবন তো শেষ, হায়াত তো শেষ এগুলো করতে করতে। আমার আব্বা মারা গেছেন এই মঙ্গলবারের আগের মঙ্গলবার। হঠাৎই খবর আসলো, খবর সম্ভবত আমি রাত্রে 9টায় পাইছি। যাই হোক, এখন গাড়ি মিলানো, ড্রাইভার মিলানো, আবার মেয়েরা পড়ে ঢাকা, আমি ভৈরব, আবার নোয়াখালী যাইতে লাগে 7 ঘন্টা। তো আমাদের জামালুস সুন্নাহর ছাত্ররা সব প্রস্তুত যাবে নোয়াখালী, এখানে ছাত্ররা প্রস্তুত, এত দূর আসা যাওয়া। যাই হোক, তাও জামালুস সুন্নাহর শিক্ষকরা গেছেন, আর আমাদের জসিম, রবিন এরা সাথে গেছে। তো আমার তো মাশাআল্লাহ বক্তবিন্দু মুরিদান অনেক। দরকার তো ছিল যে উনার আব্বা মারা গেছেন, আমরা জানাজায় শরীক হই। ন্যূনতম যদি শুকরগুজার কাহারো অন্তরে থাকতো, যে উনার থেকে দিন শিখি, উনার কথা শুনি। উনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের উচিত তার জানাজায় যাওয়া। কেউ যায় নাই, কারো মাথায়ও আসে নাই। এগুলো দুঃখজনক কথা। আচ্ছা, জানাজায় না যাক, অন্তত আমি নোয়াখালীর দিকে যাব, গাড়ি প্রস্তুত হচ্ছে, পরিবার প্রস্তুত হচ্ছে,
এই সময় তো আয়সা দেখা করা দরকার ছিল। আমার আশপাশে তো আমার বক্তবিন্দু কয়েকশ, যে আমরা জানাজা না যাই অন্তত এসে দেখা করি, কেউ নাই। এগুলা দিলে লাগছে আমার। আচ্ছা, এটাও গেল। পরে আমি নোয়াখালী ছিলাম 2 দিন। 2-1 জনে আমার কাছে একটু ফোন টোন দিছে, কেউটা ধরছি কেউটা ধরি নাই। আচ্ছা যাই হোক, ফোন হয়তো দেয় নাই, আমি ব্যস্ত। নোয়াখালী থেকে আসার পর তো দোস্ত হাবাবদের আয়সা দেখা করা দরকার ছিল, সান্ত্বনা দেওয়া দরকার ছিল। চিনে না, খবরে নাই, জানে না। এই হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞতা। যে নবীর উসিলায় দিন পাইল এই পৃথিবীর মানুষ, নিজের মেয়েকে জীবন্ত কবর দিত আরবেরা, মারামারি কাটাকাটি ছাড়া কিছুই ছিল না এই পৃথিবীতে। যে নবীর উসিলায় দিন পাইল, সেই নবীর নাতিকে এই মুসলমানরাই হত্যা করছে। হযরত হাসানকে কাফেররা হত্যা করে না, হুসাইনকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে না, ওনার গায়ে তলোয়ার কাফেররা চালায় নাই, মুসলমানরাই চালাইছে। এই হচ্ছে কৃতজ্ঞতা। এই দেশে বহু দল আছে, রাজনৈতিক দল, এমপিরা, মন্ত্রীরা, দলের প্রধানরা কত কিছু করে, স্পষ্ট অনেক অপরাধ তাদের প্রমাণিত হয়। যারা দল করে তারা তাদের পক্ষেই থাকে, যুক্তি দিতে থাকে। কেউ দল ত্যাগ করে না, খুন করার পরে দল ত্যাগ করে না, চুরি করার পরেও দলের লোকের পক্ষে গান গায়। কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন শায়েখ, এক সুতা যদি এদিক সেদিক হয়, পল্টি, সেকেন্ডের মধ্যে পল্টি। এই হচ্ছে মানব জাতি, এই হচ্ছে মনুষ্যত্ব বোধ, এই হচ্ছে বিবেক। যে বান্দার শুকরিয়া করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক হরফ যার থেকে শিখলাম, একটা অক্ষর, হরফ, আমি তার চির গোলাম। সে চাইলে আমাকে তার গোলামের মধ্যে, গোলামের জিঞ্জিরের মধ্যে আটকিয়ে রাখতে পারে, চাইলে আমাকে গোলাম হিসাবে বিক্রিও করে দিতে পারে। কৃতজ্ঞতা নাই। কোনো একজন আলেমের মুখে শুনেছি, এক মসজিদের বারান্দায় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ বসা। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু পরে পরে দাঁড়াইয়া যান, আবার বসেন। অনেকবারই এমন হইছে। পরে মজলিসের শেষে লোকজন জানতে চাইল, হযরত বারবার এভাবে দাঁড়াইলেন কেন, শারীরিক কোনো সমস্যা নাকি? হযরত ইমাম সাহেব বললেন যে বলতে চান নাই। পরে বলছেন যে এই যে বাচ্চারা খেলতেছে, একটা বাচ্চা আছে, সে আমার ওস্তাদের ছেলে, আমার ওস্তাদের ছেলে। সে যখন মসজিদের পাশ দিয়া খেলতে খেলতে আসে, তখন ওস্তাদের সম্মানার্থে আমি দাঁড়িয়ে যাই। পরে লোকজন জানতে পারলো ওই ছেলেটা, পরে বলল এই ছেলের বাবা তো মুচি, এই ছেলের বাবা তো আলেমও না, শিক্ষকও না, মুচি। মুচির থেকে আপনি মানে তার থেকে শিখলেন কি? সামান্য একটা জাগতিক বিদ্যা আর কি, কুকুর প্রস্রাব করার বিষয় একটা কথা।
তো জাগতিক একটা বিষয় শিখেছেন একজন মুচির কাছ থেকে, তা মুচি তো নয়, মুচির ছেলেকে দেখলে জামানার ইমাম দাঁড়াইয়া যায়, কি পরিমাণ কৃতজ্ঞতা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সত্যই বলেছেন, কলিলাম মা তাশকুরুন, যে মানব জাতির জন্য এত করি কিন্তু এদের মধ্যে শকর গুজার লোক নাই, খুব কম, খাইবে আর নাফরমানি করবে। এরকম আশা আমি করি নাই। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন।